আব্বা, আমার 1,500 টাকা লাগবো। এখন এই সময় টাকাটা কি করবা বাবা? কলেজ বন্ধ দিছে, হালকা শীত পড়ছে, বন্ধুরা সবাই ঘুরতে যাব, আমিও ওদের সাথে যাবো। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করে দিমুনি বাবা, তুমি চিন্তা করো না। হ্যালো লিমন, তুই কোনে এখন? হ্যালো দোস্ত, আমি তো এখন বাড়িতে। দোস্ত, তুমি তাড়াতাড়ি আসো, আমি নলুয়া বাজারে দাঁড়ায় রয়েছি, মার্কেটে যাবো, অনেক কেনাকাটা আছে। ঠিক আছে দোস্ত, তুমি একটু দেরি করো, আমি আইতেছি। দোস্ত, আজ অনেক কেনাকাটা আছে, আব্বার কাছ থেকে 10,000 টাকা নিছি শপিং করবো বলে। ইমন, তুই কিছু কিনবি না? না রে দোস্ত, আব্বার কাছে এখন টাকা নাই। তুই কিন, আমি তোর সাথে থাকবো নি। চাচা, আপনি গাড়ি ঠিক করেন, আমরা এখানেই আছি। দেখছিস দোস্ত, ড্রাইভার চাচা অনেক বয়স্ক, আমার আব্বার থেকেও বেশি মনে হয়। হ্যাঁ রে দোস্ত, তাকে দেখে অনেক মায়া হচ্ছে। চাচা, আপনার ছেলে নাই? আছে বাবা, একজন বিয়ে কইরা বউ নিয়ে শহরে থাকে, আরেকজন তোমার বয়সী। তা আপনি এই বয়সে গাড়ি চালাচ্ছেন, আপনার বড় ছেলে টাকা দেয় না? হ্যাঁ বাবা, ও বউ বাচ্চা নিয়ে থাকে, ওইখানে নাকি মেলা খরচ, তাই পাঠায় না। বাবারা, 50-60 টাকা বাড়ায় দিও, আমার ছোট পোলাটা নাকি বন্ধুদের সাথে কোন জায়গায় ঘুরতে যাইব। আচ্ছা চাচা, বাড়াইয়া দিবনি, আপনি গাড়ি স্টার্ট দেন। আমিও তো এমন আবদার করছি আমার বাবার কাছে, তাহলে কি আমার বাবাও সারাদিন এরকম কষ্ট করে? আমার বাবার এত কষ্টে উপার্জন করা টাকা দিয়ে আমি ঘুরতে যাবো? একটা মানুষ তার পরিবার, ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কিরে, কি হলো তোর? আবার কি চিন্তা জগতে হারিয়ে গেলি? না রে দোস্ত, কিছু না, চল গাড়িতে উঠা মার্কেটে যাই আগে। রাত 11টা বাজে, আব্বা এখনো বাড়িতে আসলো না। মা, আজকে এত রাত হইলো, আব্বা এখনো বাড়িতে আইলো না। আজ মনে হয় কাজ একটু বেশি, তাই আসতে দেরি হইতেছে। তুই খাইয়ে ঘুমিয়ে পড়। কি জানি, আজ ঘুম আসতেছে না মা। আজ এত রাত করে ফিরলা যে? কি করবো কও, ছেলে আবদার করছে, টাকা তো জোগাড় করে রাখবো। এই ধরো, এখানে 1500 টাকা আছে, ওস্তাদের কাছ থেকে 1000 টাকা নিছি, রুমেজের কাছ থেকে 500 টাকা হাওলাত করে আনছি। ওরে এটা দিয়া কইও, আর 500 টাকা কাল কাইনা দিমুনি। আব্বা আমাগুনিকে এত কষ্ট করে, এমন কেন? বাবা নামক মানুষগুলা কেন এমন মধ্যবিত্তদের জীবন? আমি ঘুরতে যাবো, তাই আব্বার কাছে টাকা চাইছি, আর আব্বা রাত 1টা পর্যন্ত কাম কইরা আমার জন্য টাকা জোগাড় করে আনছে। আমার আবদার পূরণ করার নিগা আব্বা কত রাত জায়গায় কাম করে, নিজে ঠিক মতো ঘুমায় না। বাবা, তোর আব্বা এই 1500 টাকা তোর জন্য রেখে গেছে। তোর আব্বা কইছে দুপুরে খাইতে আইলে আরো 500 টাকা নিয়ে আইসা করে দিব। আব্বা হয়তো মানুষের ধারে ধারে যাইয়া টাকা খুঁজবো। আচ্ছা মা, টাকা তোমার কাছে রাইখা দাও, আমি পরে নিমুনি। বাবা, তোরা কবে ঘুরতে যাবি? আমি যাবো না আব্বা। ও মা, যাবি না কে? আরো টাকা লাগবে মনে হয়। আব্বা, আমি ভুলে গেছিলাম যে আমরা নিম্ন মধ্যবিত্ত, যাদের 2,000 টাকা দিয়া মাসের অর্ধেক খরচ হয়ে যায়, আর আমি কিনা একদিনে সেই টাকা শেষ করব। কি কস এইসব? পাগল, যা বন্ধুদের সাথে ঘুরে আয়, ভালো লাগবো। আমি যাব না আব্বা, আমার বন্ধুর বাবার কাছে এ টাকা সামান্য হতে পারে, কিন্তু তোমার কাছে এটা অনেক টাকা। আব্বা, তুমি আমার মতো একটা অপদার্থ ছেলের আবদার পূরণ করার জন্য এই ঠান্ডার মধ্যেও কাজ করতেছ, দিন রাত কাজ করে ঠিক মতো না ঘুমিয়ে আবার সকালে কাজে চলে গেছো, শুধু আমার আবদার পূরণ করার জন্য। তুমি আমার 2 গালে 2 থাপ্পড় দিলে না কেন বাবা? যখন আমি তোমার কাছে টাকা চাইছি, কেন থাপ্পড় দিয়ে কইলা না আমরা গরিব মানুষ, ঘোরাঘুরি আমাদের জন্য না? তোমার এই কষ্টের টাকা দিয়ে আমি ঘুরতে যাবো? আমি যাবো না আব্বা। কই গো লিমনের মা, তুমি শুনছ? তোমার পোলাটাই কয় কি, তোমার পোলা বড় হয়ে গেছে, আমার কষ্ট সে বুঝতে পারে, তার আব্বার কষ্ট সে বুঝতে পারে।
আমাদের সমাজে এরকম হাজারো বাবা আছে যারা পরিবার ও ছেলে মেয়েদের জন্য এরকম দিনরাত পরিশ্রম করে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।